ফলাইয়া দেওয়া গাজর দিয়া অসাধারণ এক রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে দেহ এই যে গাজরগুলি 4টা গাজরই ছিল আমার কাছে, এইগুলা দেহ কিরম নরম হয়ে পড়ছে, মানে ফুটা হয়ে পড়ছে। তো এগুলি খারাপ হয়েছে না, এগুলির অনেক সময় একটু ভিজাই দিলে আবার তরতাজা হয়ে পড়বো। আমি সুন্দর করে একটু সময় ভিজাই রাখছি। একদম বাকলাগুলি ছিলে সুন্দর করে সাফ করে গ্রেটারও করে নিতে পারো বা মিক্সির মধ্যে মাইরা মানে পেস্ট বানায় লইতে পারো। তো আমি তার আগে আমি একটু বাদাম পেস্ট করে লইলাম, এই যে দেহ গুঁড়া করে লইলাম বাদামগুলি। বাদামের মধ্যে আছিল কাজু বাদাম, আবার কাঠবাদাম আর পিস্তা বাদাম। তারপরে এই যে গাজরগুলি টুকরা করে লইয়া হেরে সুন্দর করে একটু একটু দুধ দিয়ে আমি একটা পেস্ট বানাই লইছি। দেখতেই পারছো এরকমভাবে দানাদার একটা পেস্ট হয়েছে। তো এই গাজরের লাগিয়া আমি লইয়া লইছি গুড় মানে মিঠাই দিয়া বানাইয়াম। তো দেখো এই যে গুড়গুলি লইছি, লইয়া হেরে আমি সুন্দর করে সাইড করে রেখে দিয়ে এখন গ্যাসের মধ্যে কড়াই দিয়ে হেরে ঘি দিয়া দিলাম। আমি 3 চামচ ঘি দিলাম, দিয়া হেরে গাজর দিয়া দিলাম, গাজরের পেস্টটা সুন্দর করে গাজরের পেস্টটা দিয়া হেরে একদম মানে একটু ভাজা দিয়া লইতেছি। অল্প সময় কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত আর একটু ভাজা লইছি। বেশি সময় বাজার দরকার নাই, অল্প সময় বাজা দিলেই হইব। তো আমি একটু সময় বাজা হেরে আমি আর একটু ঘি দিয়া দিছি। 3 চামচ আগে দিছিলাম, এখন আমি আরও আধা চামচ দেওয়া দিছি, মানে বেশি আধা চামচ। এর মধ্যে আমি এই যে গুড়টা দেওয়া দিছি। আমি চিনি দেওয়া মানে বরফিটা বানাইছি না, আমি কিন্তু গুড় দিয়া বানাইছি, কারণ চিনিটা তো বেশি ভালো না, আমি খাই না তাই আর কি। তোমরা চাইলে চিনি দিয়েও বানাইতে পারো। এখন সুন্দর করে যে লাড়াচাড়া করে দিলাম যাতে মানে গুড়টা একদম মিক্স হয়ে যায়, সুন্দর করে মিশে যায়। এখন সুন্দর করে একটু লাড়াচাড়া করে এখানে দেওয়া দিলাম এলাইচি পাউডার, দেওয়া দিলাম আমি বাদাম যে মানে পাউডার বানিয়ে রাখছিলাম, এই বাদামটা দিয়ে দিলাম। দেহের একটু সময় লাড়াচাড়া করে আর একটু সময় রাখছি। এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা আমি মিক্স করতাম না, একটু দানাদার মতন থাকবো, তাই আমি এই টাইমে এই গুঁড়া দুধটা দিচ্ছি। তোমরা চাইলে আর একটু আগে দেওয়া হাইরে সুন্দর করে মিক্স করে নিতে পারো। তো আমি এই যে গুঁড়া দুধ দেওয়া দিচ্ছি একদম 1 কাপ, 4 কাপ দিয়ে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে এই যে মিক্স করে লইতেছি। দেখতেই পারছো দানাদারের মতন রয়েছে, মানে এই যে হোয়াইট হয়ে রয়েছে যে এগুলা কিন্তু গুঁড়া দুধ। তো আমি একটু এইভাবেই রাখছি, খাইতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই যে সুন্দর করে একটু লাড়াচাড়া করে দিলাম আর একটু সময় বাইজা দিয়ে লইলাম। এখন আমি সুন্দর করে নামাই লইলাম। দেখো আমার বাজারটা হয়ে পড়ছে, মানে আমার পেস্ট বরফি বানানোর লাগে তৈরি হয়ে পড়ছে আর কি। এখন আমি সুন্দর করে নামাই একটু ঠান্ডা করে লইতেছি। এখানে একটু হুরুস্তুল লইতেছে, ইগনোর করবে, এটা আমি সবসময় বলি, গাড়ি মোটর মানুষের হুরুস্তুল, কিছু করার নাই। তো আমি সুন্দর করে সেট করে দিছি এরকম একটা প্লেটের মধ্যে লইয়া। তোমরা চাইলে এটা বাসনের মধ্যেও লইতে পারো, প্লেটের মধ্যেও লইতে পারো, যে কোনো পাত্রের মধ্যে লইতে পারো। আমি কিন্তু একটা গোল প্লেটের মধ্যে লইছি। তো সুন্দর করে বাদাম কুচানো দেওয়া দিলাম, কাঠবাদাম আর পিস্তা বাদামের ফেতা দেওয়া দিলাম যাতে দেখাত সুন্দর লাগে। এটা অপশনাল, কারণ আমি গুঁড়া করে দিছিলাম এই বরফিটার মধ্যে আগেই। তো এই যে সুন্দর করে আমি একটু কাটটা লইছি, মানে যাতে গরম গরম থাকতে আর একটু সেভ করে লইছি কাটার, যাতে সুন্দর করে আমি কাটটা লইতে পারি ঠান্ডা হওয়ার পরে। তো আমি 2 ঘন্টা পরে মানে একটু নর্মাল হিসেবে রেখে দিতাম। তোমরা চাইলে ফ্রিজের মধ্যেও অল্প ঠান্ডা করে লইতে পারো। তো দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আমার বরফিটা, কত দারুণ হয়েছে, লোভনীয়। দেখো কি সুন্দর হয়েছে। এখন সুন্দর করে তোমাদের একটু দেখাই দিলাম কীরকম হয়েছে, একটু ভিডিওটা জানাইও যে, ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো যে, আর বানায় খাইয়ে দেখো যে কীরকম ভালো লাগে। এই যে সাদা হয়ে রয়েছে যে, এইগুলা কিন্তু গুঁড়া দুধ, অনেক ভালো লাগে এইভাবে বানাইলে। কীরকম হয়েছে ভিডিওটা একটু জানাই যায় যে, আর ভালো লাগলে একটু আমার পাশে থেকো যে। আজকাল এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবা, ভালো থাকবা।